দেখা দিও ও গো নবী, ছুপে যাইও না, তোমার মতন দয়াল রাসূল আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, আল্লাহর উপর করি গো ভরসা, কঠিন কিয়ামতের দিনে তোমার শাফাত বিনে উপায় রবে না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না, তোমার মতন দয়াল রাসূল আর পাবো না। আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী, তোমাকে পাইয়া জ্ঞান পেয়ে রাসূল পেয়েছি সান্ত্বনা, তোমার মতন প্রিয় নবী আর পাবো না, দেখা দিও ও গো নবী, ছুপে যাইও না, তোমার মতন দয়াল রাসূল আর পাবো না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সবকিছুর মালিক আল্লাহ। এই কয়েকদিন আগে আবহাওয়া ছিল আমাদের প্রতিকূল, সেই প্রতিকূলমান আবহাওয়াকে আবার যিনি অনুকূল করে দিয়েছেন তিনি আমাদের রব। তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এক জামিয়া মাদ্রাসার জালসা করা, কিছু বলা, কিছু শোনার। তো আমরা একবার সেই মুনিবের দরবারে হৃদয়ের ভিতর থেকে যার আল্লাহর উপরে প্রেম আছে তার আওয়াজটা জোরে হবে, যার প্রেম নাই সে জোরে বলবে না, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবো। আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের শুরুতে প্রতিদিনের নেই ছোট ছোট 2-3টি কথা বলবো, 1 মিনিট 1.5 মিনিট লাগবে। এখানকার মহিলারা এত আদর্শবান মহিলা খুব কমই পেয়ে থাকি আমরা। জালসায় ঘুরি তো একদম আসাম থেকে নিয়ে কাকদ্বীপ পর্যন্ত, তো এত চুপচাপ বসে থাকা মহিলা কমই দেখি। তারপরও আরেকবার বলছি, মা বোনেরা ধৈর্যের সঙ্গে শুনবেন। পুরুষেরা যেভাবে বসেছেন আমার ভাষাকে শেষ করে দিয়েছেন, আর বলা যাবে না যে চেপে বসেন, কারণ মানুষ আর এখন অতটা শীত আসেনি। তবে যেগুলি দাঁড়িয়ে আছেন এদের কাছে আমার আকুল আবেদন, যে ভাষা বললে আপনারা রাজি হবেন, যে কথা বললে আপনারা শুনবেন, যতটা আমি ছোট হলে আপনাদেরকে রাজি করতে পারবো আমি অতটাই হতে রাজি আছি। আপনারা বসে যান। যে কোটি পুরুষ দাঁড়িয়ে আছেন আপনাদেরকেও বলছি, আপনারা ভাবছেন হয়তো আমি বলি নাই, সবাই বসে যান। কারণ ইসলাম সুন্দর,
ইসলামের প্রতিটি জিনিস সুন্দর ভালো, ইসলামের প্রতিটি কানুন ভালো, তো আপনি কেন ইসলামকে খারাপ করবেন? জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন আমার ভাষা বুঝতে পারেননি মনে হয়, ওখানে 3-4 জন দাঁড়িয়ে আছে, ওরা ভাবছে হয়তো যে অন্য কাউকে বলছে, আমরা ওই বলার বাইরে। সকল একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এখন আমি 5-7 মিনিটের একটু ভূমিকা নিচ্ছি। আমার গোটা বায়ানটা আপনাকে আমাকে শুনতে হবে না, কিন্তু আমার এই প্রথম ভূমিকার লাইন কোটা যেন কারো ছাড়া না যায়। আমি এইটুকু আপনাদের কাছে আবদার রাখছি যে আমার ভূমিকার প্রথম লাইনগুলো যদি ছাড়া যায়, বাকি সম্পূর্ণ বক্তব্যটা বুঝতে পারবেন না। এটা হলো পৃথিবী। পৃথিবী কিন্তু আমাদের থাকার জায়গা নয়। আর পৃথিবীতে আমরা যে রঙিন পরিচয় তৈরি করেছি, রঙিন পরিচয়, ডিগ্রি হোক, টাকা পয়সাওয়ালা হোক, গাড়ি বাড়িওয়ালা হোক, এটাও পরিচয় নয়। আর পৃথিবীর বুকে যাদের সঙ্গে আমরা প্রেমে জড়িয়ে আছি, প্রেমে, ভালোবাসা, হৃদয়, প্রেমের সুতোতে বাঁধা আছি, তারা কিন্তু আসল প্রেমিক প্রেমিকা নয়। পৃথিবীতে সব থেকে মহব্বতের মানুষ মা, সেও পরিচয় দেবে না। সব থেকে দামি প্রেমিকা বিবিও পরিচয় দেবেন না। একটা দিন, একটা সময় আমাদের সামনে তত্তর করে এগিয়ে আসছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলছি, যেটা বিষয়ের বাইরে। আজকালকার ছেলেদের বাইক চালানো দেখছেন? আমার যে গাড়িটা আল্লাহ দিয়েছে, এটা 150-160ও যদি উঠে যায়, গাড়িটা কোনো অসুবিধা হবে না, কিলোমিটার গতি। আর বাইক আমাকে ওভারটেক করছে, সব ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এদিকে দুটো টোটো লেগেছে, ওইদিকে আমার গাড়ি, পেছনে 8টা-10টা বাইক, পিক পিক পিক। দুটো চোখে দেখছে যে ওখানে সমস্যা রয়েছে, গাড়িটা পেরোতে পারছে না, তারপরে ওকে ছেড়ে দাও। কি করে ছাড়বো? গাড়িটা মাঠে ফেলে দেবো? এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের যতগুলি আলামত আছে, সব থেকে বৃহত্তর আলামত হচ্ছে মানুষ গতিশীল হয়ে যাবে, সময় কমে যাবে, তাড়াতাড়ি কাজ করতে চাইবে। এটা ওদের দোষ নয়, এটা তাড়াতাড়ি, ওর হায়াত কম। সর্বসাকুল্যে আমি যে কথা এতক্ষণ বললাম, তার সার অংশ এটাই যে এই পৃথিবীটা ছাড়তে হবে। খালি একজন বলবেন উঠে যে আমি পৃথিবী ছাড়ব না। পৃথিবী ছাড়ার ব্যাপারে ইমানদার আর বেঈমান কোনো সেকশন নাই। ইমানদার আর বেঈমান, নাস্তিক আস্তিক কোনো সেকশন নাই, কোনো বিভাজন নাই, কোনো ভাগ নাই। চোরকে মরতে হবে, ইমানদারকে মরতে হবে। নামাজি মরবে, সুদারু মরবে, মাতাল মরবে, লম্পট মরবে, লুচ্চা মরবে, বেশ্যা মরবে। মত কাউকে ছাড়েনি। এমনকি মত আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাফ করে। গত কয়েকদিন আগে জনৈক ভদ্রলোক, তার নাম বলবো না, বলছে আলহামদুলিল্লাহ আমি কামিয়াব, আমার ছেলেটা ডাক্তারি চান্স পেয়েছে। কেউ বলছে আমি কামিয়াব, আমার ছেলে ইঞ্জিনিয়ার। কেউ বলছে আমি কামিয়াব, আমার ছেলে প্রফেসর। যতগুলো দেখছি সব ভুল। আপনাকে সার্টিফিকেট দিয়েছে প্রাইমারি স্কুলের মাস্টার,
তারপরে দিয়েছে হাই স্কুলের মাস্টার, এইচএসের মাস্টার, তারপরে আপনি কলেজে গ্র্যাজুয়েশন করেছেন, সেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন, এরপর আপনি ইউনিভার্সিটিতে যাবেন, মাস্টার্স করবেন, সেখানেও স্কলারশিপ। সবাই বলছে কামিয়াব কামিয়াব কামিয়াব, কোনো লাভ নেই। কামিয়াবকে বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলছে কামিয়াব, আল্লাহ বলছে কামিয়াব। এতদিন আমাকে প্রাইমারির মাস্টার বলেছে নূর মোহাম্মদ তুই পাস করে গেছিস, কামিয়াব। আমাকে এইচএসে বলেছে, মাধ্যমিকে বলেছে, বিএতে বলেছে, গ্র্যাজুয়েশনে বলেছে, মাস্টার্সে বলেছে, এমএ বলেছে তুই পাস। আমি এমএম করেছি, এমডি করেছি, এলএলবি করেছি, আমি এমবিবিএস পাস করেছি, এফআরসিএস পাস করেছি, তুই পাস। আমাকে মাদ্রাসাওয়ালা বলেছে তুই আলেম হয়ে গেছিস পাস, মুফতি হয়ে গেছিস পাস। আমি ভালো ইমাম, আমি ভালো বক্তা, আমি ভালো মৌলানা। আমার মতো মৌলানা পশ্চিমবঙ্গে নাই, কিন্তু যে পাস বলনেওয়ালা, যার হাতে আমার চিরসুখ, যার হাতে আমার তকদির, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, ওই বলছে হতভাগারে তুই নাকাম, তুই নাকাম। তোর চলনটা এত খারাপ হয়ে গেছে, তোর লেনদেন এত খারাপ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তোর মতো জঘন্য আর কেউ নাই। উলাইকা কাল আনআম, তুই চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আজাল, তুই তার থেকেও খারাপ। তোর থেকে আমার কাছে আমার একটা কুত্তা ভালো, একটা শূকর ভালো, একটা বিড়াল ভালো, শ্রীগাল ভালো। তোকে আমি ভালো বলে পেছি না। তাহলে এতজন যে আমাকে পাস বলেছে, কামিয়াব বলেছে, কোনো কাজে লাগলো না, কাজে লাগলো না, কাজে লাগলো না, লাগলো না, লাগলো না, লাগলো না। মা বোন খুব ধৈর্য ধরে শুনেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, দিলটা দিয়ে যদি শুনেন তো ইনশাআল্লাহ কিছু একটা পাবেন। আজকে আমি আশা করছি, আমি যতদিনই বায়ান করে আসছি আজ পর্যন্ত একটু বিষয়ের উপরে বায়ান করার চেষ্টা করি। বিধায় মা বোন একটু ধৈর্য ধরে শুনেন, তাহলে আমার কামিয়াব আর আমার না কামের মানদণ্ডটা আছে আল্লাহর হাতে। জি, এবার কে কামিয়াব হবে? অন্ধের মধ্যে থাকবো? আল্লাহ তুমি বলে দাও, প্রকাশ করে দাও, সেরকম কাজ করব। এদের কাজ এখনো শেষ হচ্ছে না নাকি? আর মাইকে লাগাতে দিব না, খুব কড়া মানুষ আমি। আল্লাহ, এখন তো আমার কামিয়াব হওয়ার ইচ্ছা আছে। এই বসো বসো বসো, তুমি তো আমাকে কি করতে হবে? তা আল্লাহ কামিয়াবিটা কেমন বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আপনার দুটো হাত আছে, একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত। আর আল্লাহর দুটো হাত আছে, আল্লাহর দুটাই ডান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু, আমি একটা রিজালের দিন করব, যেদিন হিসাবের লেনদেন শেষ হয়ে গিয়ে আমি রিজাল্টগুলো আউট করব। কোন ছেলেটা পাস করলো, কোন গোলামটা পাস করলো, কোন বান্দাটা পাস করলো, আমার কোন বান্দিটা পাস করেছে, কে ফেল করেছে, কে পাস করেছে। এই রিজালের দিনে আমি যাকে ডান হাতে, আমার ডান হাতে আর তার ডান হাতে আমি যখন সার্টিফিকেটটা দিব, আমি ডান হাতে দিব, ফাউম্মুহু কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা অত্যন্ত আসানে হয়ে যাবে, এত আসানে হবে যে কিয়ামতের কষ্ট পাবে না। তারপরে সে যখন হিসাবটা হয়ে যাবে তখন ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে, মার্কশিটটা হাতে নিয়ে ওই আবার কিয়ামতের ময়দানে দৌড়বে, যেটা হলো কঠিন দিন, যে দিনটার ভয়ে সবাই থরথর করে কাঁপছে আর কাঁদছে আল্লাহর কাছে। ওই রকম কঠিন দিনে তার মতো উল্লাস কেউ করবে না, তার মতো হাসি কেউ হাসবে না। এত হাসা হাসবে, এত আনন্দ করবে। সে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে এবং লাফাবে। শুধু হাঁটবে তা নয়, লাফিয়ে লাফিয়ে বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ও খালা আমি কামিয়াব, ওরে আমার বেটি রে আমি কামিয়াব, বৌমা আমি কামিয়াব, ও নানি দাদি ফুফু আমি কামিয়াব, বন্ধু আমার ভাই আমার আমি কামিয়াব হয়ে গেছি, আমি পাস করে গেছি, আমার আর কোনো টেনশন নাই। এই দিনটা আমাদেরকে নিতে হবে। আজকের যতটি শ্রোতা আছেন আপনারা, আমার বাপ ভাইয়েরা, বন্ধুরা, আর যতটি মহিলা আছে সবটি আমার বেটি, আমি ওদের বাপ। তো এই বেটিটি আমার যতটি আছে, আর আপনারা বাপ ভাইয়েরা যতটি রয়েছেন আমার ভাই বন্ধু, আজকের রাতে একটা নতুন নিয়ত করি, নতুন নিয়ত করি, তাহলে চেঞ্জ হবে, নাইলে হবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি কও, বলতে থাকো, বলতে পাঠিয়েছি যারা, তোমাকে তো দারোগা করে পাঠাইনি, প্রশাসন দিইনি ক্ষমতাটা। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখবো, 5-7 সেকেন্ড বন্ধ রাখবো, খালি নিয়তটা আজকে কে কে করতে পারেন। এখানে মাদ্রাসা আছে, আবার পাশে মসজিদ আছে। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? জি ভাই, মসজিদের জন্য মাদ্রাসা। মসজিদ আবাদ হবে, নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহকে ডাকনেওয়ালা হবে, কাঁদনেওয়ালা হবে, তার জন্যই মাদ্রাসায় এত খরচা। পর 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 শিখ, নামাজ শিখ। মাদ্রাসায় যত কোটি টাকাই খরচা হচ্ছে মসজিদকে আবাদ করার জন্য, আর আজকে যত কোটি লাখ টাকাই খরচা করছেন কমিটি, এর পেছনে কমিটি আছে, তার পেছনে মেহনত আছে, তারা দরজায় 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 ভিখিরির মতো ঘুরেছে। একটা কালেকশন করা কত কষ্ট আমি নূর মোহাম্মদ জানি। তারপরে এটা আঞ্জাম হয়েছে। কালেকশন যা হলো হলো, আলহামদুলিল্লাহ, আরও হওয়ার দরকার আছে। কিন্তু যদি 5টা লোক হেদায়েতের দরজা খুলে ঢুকতে পারে তো আজকের জালসা কামিয়াব, আজকে জালসা কামিয়াব। তো আমি 5 সেকেন্ড মাইক বন্ধ রাখবো, শুধু নিয়তটা চেঞ্জ করতে হবে। নিয়তটা কি করতে হবে?
যে আমি ওই ডান হাতের সার্টিফিকেটটা নিব, আর ডান হাতের সার্টিফিকেট আমাকে নিতে গেলে আর ওই কিয়ামতের কঠিন দিনে আনন্দ হাসতে গেলে কি কি করতে হবে আজকে আমি শেষ পর্যন্ত শুনবো, আর ওই আমলটি আমি করব। তা আমার বিশ্বাস আল্লাহ হেদায়েতের দরজা আজও খুলে রেখেছেন, আপনার জন্য দরজা খোলা আছে। আমার বিশ্বাস, আমি আল্লাহকে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ 20 জন অন্তত 50 জন, সব আপনারা সকলেই হেদায়েতের রাস্তা পাবেন। মা বোনদেরকেও বলছি।